আজকে গিয়েছিলাম ধানমন্ডি রবীন্দ্র সরোবর। যে যা দেখলাম তারপরে আর আমার মাথার জায়গা নাই। ঠিক আছে, এখন পুরো বিস্তারিত ঘটনাটা বলবো। দেখি চারিদিকে বুড়া দাদুরা ইয়াং ইয়াং সুন্দর সুন্দর মেয়ে নিয়ে বসে আছে। ফার্স্টে ভাবছিলাম হয়তো তার মেয়ে হতে পারে বা কারো নাতি হতে পারে, মানে লুক লাইক এমন কিছু একটা হইতে পারে। কিছুক্ষণ পরে যা দেখলাম এরপর আর মনে হইলো না যে এটা নিজের রিলেটিভ কেউ হতে পারে। ঠিক আছে, যে মানে কি আর বলবো, কে যে ঢোলাঢুলি লুতুপুতু যে বাদাম খাওয়া দেখলাম, মানে জীবনে মনে হয় না যে কারো বাদাম ছুলে খাওয়ায়, তার বাদাম তুলে তুলে খাওয়াইতেছিল, বুঝছেন। তারপর যা দেখছে এটা তো আর বলা যায় না অন ক্যামেরায়। যাই হোক, যাই দেখলাম দেখলাম। তো ঘটনা হইতেছে আমার কথা, ইয়াং মেয়েরা এই বুড়ো দাদু, এই মানে সুগার দাদুদের কাছে কেন যায়? অবশ্যই টাকার জন্য যায়। এই সিঙ্গেল ছেলে পেলেদের সাথে রিলেশন করলে তো আর টাকা পাওয়া যাবে না, তাই না? হোস্টেলে থাকে, হোটেলে থাকে, মেসে থাকে, মানে একটা হাত খরচ আছে, তো বাড়ি থেকে তো তেমন একটা দেয় না মনে হয়। এই জন্য এই মানে কি বলবো, সুগার ড্যাডিদের পিছে দৌড়ে বেড়ায়। নাইলে তো মনে হয় না যে এত সুন্দর সুন্দর মেয়েরা কেন এই ধরনের বুড়া মানুষদের সাথে মিশবে। তো আমি আসলে এই ভিডিওটা এই কারণে করতেছি যে আমি আপুদের মানে বেশি ভালোবাসি, তো আমি চাই না তাদের সাথে এরকম কিছু হোক। ঠিক আছে আপুরা, হাজবেন্ডকে ছোড়া মানে ওই যে ছুটে বেড়ায় না, এরকম গরুর মতো ছেড়ে দেন না। ঠিক আছে, এত ছুটতে দেন না, মাঝে মাঝে একটু টাইট রাখেন, বুঝছেন, একটু টাইট দিয়েন আর নজর রেখেন। চোখটা দিয়ে নজর রাখবেন, চোখ কান খোলা রাখবেন। বাড়িতে আসলে একটু দেখবেন, মানে পা থেকে মাথা পর্যন্ত একটু ভালো করে স্ক্যান করবেন চোখ দিয়ে, মানে দেখবেন, দেখলেও কিন্তু অনেক কিছু ধরা যায়। আর মাঝে মধ্যে একটু এই ধানমন্ডি লেকে যাবেন, রমনা পার্কে যাবেন, বিভিন্ন মানে আশেপাশে জায়গা যেগুলো মনে করেন যে কি আর বলবো, ভালো করে আপনারা জানেন যে ঢাকাতে থাকেন, কোথায় কোথায় যেতে হবে, সো এসব জায়গাতে যাবেন, দেখবেন। তা বলে আবার যেন না, অনেকে তো স্যার হাজবেন্ডকে বলে যাবেন, বলে যাবেন না। ঠিক আছে, বলে যাবেন না, না বলে যাবেন, যে দেখবেন যে আপনার হাজবেন্ড এদের মধ্যে আছে কিনা। মানে এদেরকে তো বিশ্বাস করা যায় না। ঠিক আছে, এদেরকে বিশ্বাস করলে কিন্তু নিজেই শেষ। আমি আমার জামাইরে বিশ্বাস করি না, মাঝে মধ্যে আমি তাকে তারকে না জানিয়ে তার অফিসে কিন্তু চলে যাই, যে দেখি যে কোনো রমণী কচি কচি আপুদের সাথে আবার ইটিস পিটিস করতেছে কিনা। এখনো যদিও পাইনি, আমার মনে হয় সতর্ক হয়ে যায় না, সিসি ক্যামেরা দেখে আমি বুঝি না ব্যাপারটা। যাই হোক, এটা আমি আবার একটু মাথায় রাখলাম যে সিসি ক্যামেরা ট্যামেরা দেখে ভালো হয়ে যায় কিনা। তো আপনাদেরকে এই একই কথা বলবো যে হাজবেন্ডকে একটু টাইটে রাখতে হবে, নাইলে এই যে রমনা পার্ক যাওয়া যদি শুরু করে আর কিন্তু তখন কন্ট্রোল করতে পারবেন না। কারণ আমি যতগুলা দেখছি, বিশ্বাস করেন, দেখে মনে হয় যে এদের বউ আছে, কাউকে কিন্তু ইয়াং না। আপনারা যদি আমার কথা না বিশ্বাস করেন, আপনারা বিকেল বেলাতে যেন বা সকাল বেলাতে যেন, যখনই যাবেন দেখবেন এই ধরনের মানে কারবার। মানে আমি আসলে বুঝি না এরা কেন এই ধরনের কাজ করে, কেন একজনকে ঠকায়, আমি নিজেও জানি না। বাট আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে হাজবেন্ডকে প্লিজ একটু টাইট দেন, একটু দেখে শুনে রাখেন যেন এই ধরনের কাজ না করে।